জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের অনার্স কোর্সে ভর্তির দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট আজকে প্রকাশ করা হবে। রেজাল্ট যখন দেওয়া হবে তোমরা দুইটি মাধ্যমে রেজাল্ট জানতে পারবে। আজকের ভিডিওতে সেই দুইটি পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিব, সো সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ভর্তি নিয়ে আপডেট তথ্যগুলো পেতে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। দেখো, দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টের যে নোটিশটি দিয়েছে এই নোটিশটিতে উল্লেখ করা রয়েছে যে দুইটা মাধ্যমে রেজাল্ট দেখা যাবে। একটা হচ্ছে অফলাইনে অর্থাৎ SMS এর মাধ্যমে, অপরটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। এখনও রেজাল্ট কিন্তু প্রকাশ হয়নি। তোমরা এখন যদি গিয়ে চেক করতে যাও তাহলে রেজাল্ট ভুল আসবে, কারণ রেজাল্ট প্রকাশ হবে আজকে বিকাল 4টার পরে গিয়ে। সো বিকাল 4টার পরে তোমরা কিভাবে রেজাল্ট দেখবে? SMS-এ দেখতে হলে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে, টাইপ করতে হবে NU স্পেস ATHN স্পেস, এরপর তোমার অ্যাডমিশন রোল নাম্বার লিখে 16222 নাম্বারে সেন্ড করে পাঠিয়ে দিবে। ফিরতি SMS-এ তুমি তোমার রেজাল্ট দেখতে পারবে এবং একটা SMS করার জন্য 2 টাকা 54 পয়সা বা তার থেকে একটু বেশি কেটে নেওয়া হবে। তাই প্রত্যেককেই বলবো SMS করার কোনো প্রয়োজন নেই, যেহেতু দ্বিতীয় মেধা তালিকা খুব একটা বেশি ওয়েবসাইটে প্রেশার পড়বে না। তাই তোমরা ওয়েবসাইট থেকেই চেক করে নিও। ওকে, কিভাবে চেক করতে হবে যখন রেজাল্ট দেওয়া হবে আরেকটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। তো এই ওয়েবসাইটে কিভাবে দেখতে হবে একটুখানি দেখে নিব। প্রথমে এই লিঙ্কে যেতে হবে, আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে এই লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো। এবার তোমার সামনে ন্যাশনাল ইউনিভার্সিটির এই অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটে এসে অনার্স ট্যাব থেকে অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এই অপশনটাতে ক্লিক করতে হবে। এবার অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নাম্বারটা দিয়ে দিতে হবে। যদি তুমি রোল নাম্বার পিন নাম্বার ভুলে যাও, ফরগট ইওর অ্যাডমিশন রোল পিন রয়েছে, এখানে ক্লিক করবে। এবার HSC রোল দিবে, তারপর বোর্ড দিবে, কোন বোর্ড থেকে তুমি উত্তীর্ণ হয়েছিলে। এরপর পাসিং ইয়ার তোমাকে সিলেক্ট করতে হবে। এবার এখানে ডেট অফ বার্থ দিতে হবে, তারপর প্রোগ্রাম সিলেক্ট করতে হবে অনার্স। সার্চ করলেই তোমার রোল এবং পিন পুনরুদ্ধার হয়ে যাবে। সো তোমাদের প্রত্যেককেই বলবে, এখন যারা দেখছো রোল পিন বিশেষ করে যারা ভুলে গেছো, তোমরা রোল পিনটা পুনরুদ্ধার করে রেডি করে রাখো। ওকে, তো আমি লগ ইন স্ক্রিনে যাচ্ছি তোমাদেরকে দেখানোর সুবিধার জন্য। এখানে আমি একটি রোল নাম্বার পিন নাম্বার দিয়ে দিচ্ছি। এবার লগ ইন করবো এবং প্রত্যেককেই বলছি এখনও পর্যন্ত রেজাল্ট কিন্তু প্রকাশ হয়নি, জাস্ট আমি গত বছরের একটা রেজাল্ট দেখাচ্ছি। এরকমটা রেজাল্ট দেখানো হয়েছিল। তো দেখো, এভাবে প্রোফাইল লগ ইন হবে। এবার তুমি যদি সিলেক্টেড হয়ে থাকো বা চান্স পেয়ে থাকো তাহলে তোমাকে কংগ্রাচুলেশন জানানো হবে, কোন সাবজেক্টে সুযোগ হয়েছে, কোন কলেজে সুযোগ হয়েছে, অ্যাকর্ডিং টু সেকেন্ড মেরিট লিস্টটাও দেখানো হবে। এবং নিচেই তুমি দেখতে পারবে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড রিকোয়ার্ড অ্যাডিশনাল ইনফরমেশন। মানে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে একটা অ্যাডমিশন ফর্ম তোমাকে ফিল আপ করতে হবে। এই হচ্ছে রেজাল্ট দেখার নিয়ম। এখন যারা চান্স পাবে না তাদের কেমন দেখানো হবে? যারা চান্স পাবে না তোমাদের ঠিক এভাবে দেখানো হবে, ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট, এটা দেখানো হবে। এটা দেখানোর মূল কারণ হচ্ছে তুমি সিলেক্টেড হওনি বা চান্স পাওনি। এখন সিলেক্টেড না হলে তোমার করণীয় কি? রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করা। রিলিজ স্লিপ নিয়ে একটা ভিডিও আসবে, সো তোমরা ওই ভিডিওটি দেখে নিবে। রিলিজ স্লিপের আবেদন কবে শুরু হবে, কিভাবে আবেদন করতে হয়। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো সবাই, ধন্যবাদ।